এই যে গেট দিয়ে ঢুকে আমি মোটামুটি 200 মিটারের মতো চলে এসেছি। তো এসে আবার রাস্তাটা ডাইভারশন হয়েছে, ডান দিকে বাঁ দিকে, ডান দিকে লেকটা পড়ে, বাঁ দিকে এসে একটা রাস্তা ঢুকে গেছি। মোটামুটি একটা জঙ্গলের স্বাদ পাওয়া যাচ্ছে। খুব একটা সাজানো গোছানো নয়, তার কারণ সাজানো গোছানো থাকলেই পাখিরা আসবে না। এই একটা তমাল গাছ এখানে দুটো আছে, এই একটা তার মধ্যে। আমি এর ফল এখনও দেখিনি। এটা অশোক গাছ, কিছুদিন আগে ফুলে পড়েছিল। শিশু গাছ। এই যে রাস্তাটা খুব সুন্দর। এখানে একটাই বিশেষত্ব যে এখানে গাছপালা পড়ে যায় ঝড়ে, কিন্তু পড়ার পরেও কাটে না, প্রকৃতির হাতে ছেড়ে দেয়, প্রকৃতি সেভাবে ট্রিট করে। এই যে এই গাছটা, এটা একটা বিরাট বড়, কী গাছ বলে এটা, ভুলে গেলাম নামটা। সাদা সাদা ফুল হয়, করঞ্জ গাছ। এটা বিরাট বড় গাছ, এত বড় করঞ্জ গাছ আমি দেখিনি। কোনো একটা ঝড়ে হয়তো ভেঙে গিয়ে দুদিকে দুটো ডাল চলে গেছে। ওটা এইভাবে ফের রেখে দিয়েছে এবং প্রকৃতি নিজের মতো করে আবার তাকে তৈরি করেছে। এই একটা দিক, কি সুন্দর জায়গাটা। শুধুমাত্র এই ভাঙা গাছটাই এই জায়গাটা তৈরি সৌন্দর্য দিয়েছে আর কি। কি সুন্দর পাখির ডাক, পাতাগুলো ধরে আছে, পাখিরা সবসময় আসছে এখানে। এই যে কোনো যত্ন নেওয়া হচ্ছে না, প্রকৃতি ছেড়ে দিয়েছে আসলে, সেই জন্যই এটা এতটা সুন্দর। এই যে আরেকটা বৈরাগী ফুল গাছ, এটাতে ফুল হয়নি, ফুল হয়ে আছে। আর এখানে পাখিদের খাওয়ার জন্য দানা দেওয়া হয়েছে, পাখিগুলো চড়ুইয়ের জন্য বলা হচ্ছে। খুব সুন্দর। কলকাতার মধ্যে এরকমভাবে একটা প্রকৃতির ছোঁয়া, মানে আমাকে সত্যি খুব আবির্ভূত করে। আমি বারবার আসি এখানে, প্রায় মাসে 2 বার। আর সকালবেলাটা ফাঁকা থাকে, আর সেখানে হয়, পাখিদের আনাগোনা বেশ ভালোই থাকে আর কি। এই যে ওই গাছটা আমি ঘুরে এলাম। ও, আমার হাতে একটা রয়েছে, বকুলের ফল। এই দিকটা গেলে একটু জঙ্গল আছে, এদিকে গেলেও আছে, এইদিকে চাই। এদিকটাতে লোকজন কম যাচ্ছে, তাই আমি যাই, একটু বাড়াই। একদম কাঁচা প্রকৃতি যাকে বলে, যে কাঠবেড়ালিও ঘুরে বেড়াচ্ছে এখানে, সুন্দর, তাই না? প্রজাপতি, কোকিলের ডাক, মানে অসুস্থ মানুষকে সুস্থ করার একটা মানে হিলিং প্রসেস, একটাতে মেন্টাল হিলিং যে কথাটা আছে, সেটা এখানে এলে হয়। এই যে এই অশোক গাছটা সামনের, এটা হচ্ছে আমার দেখা সবচেয়ে বড় অশোক গাছ, এবং একটা সময় এই গাছটাতে মানে ফুল এতটাই ভরে থাকে যে এখানে কোনো পাতাই দেখা যায় না। এখনও কিছু ফুল আছে। এই যে এই সময় ফল হয়ে যাওয়ার কথা, দেখি ফল পাওয়া যায় কিনা। যদি ফল পাওয়া যায় তাহলে দেখছি। তো হ্যাঁ, ফলও আছে। এই যে অশোক ফুল, এই যে ফল হয়েছে। হ্যাঁ, এই যে আরও ফল হয়েছে। ফলগুলো পুষ্ট হয়নি এখনও, আর একটু টাইম লাগবে। পুষ্ট হলে এগুলো ফুলে যাবে ভিতরে বীজটা। তবে ফুল প্রচুর আছে, এখনও দেখা যাচ্ছে নিচের দিকটাতে থেকে বোঝা যাচ্ছে। আসলে এই গাছটা অনেক পুরনো গাছ, আমার তো মনে হয় কম করে 30-40 বছর হবে। এই যে পুরাটা এই হাল, ফুল এখনও আছে বেশ কিছু। কাঠবিড়ালের ঘোরাফেরা করছে।
এটা একটা গাছ, এটার নাম হচ্ছে কিগেলিয়া বা সসেস প্ল্যান্ট। এটার ফল হয় মোটামুটি এক একটা ম্যাক্সিমাম 7.5 কেজি ওজনের, লাউয়ের মতো, কিন্তু কালারটা বাদামি। এটা একটা বাংলা নাম আছে, খুব সুন্দর নাম, আমি বহুদিন বাদে জেনেছি। সেই বাংলা নামটার নাম হচ্ছে রাখাল শসা। আমি বেশ কিছু গাছের ফল দেখেছি এই গাছের। ফুলটা খুব সুন্দর, লাল টকটকে হয়। আর শান্তিনিকেতনের গাছটা আছে। ভেতরটা জঙ্গল, দেখি ওই দিকটাতে যাই। এদিকটাতে সাধারণত লোকজনের যাতায়াত কম। এই যে একটা গাছ, এটার নাম হচ্ছে এই মুহূর্তে মনে পড়ছে না। এটা এটা রামায়ণ মহাভারতে উল্লেখ আছে। এখানে পলাশ গাছ, পলাশের সিজন তো চলেই গেল। এই দিকটি তো বেরোনোর রাস্তা, আমি দেখতে পাচ্ছি না। দেখি ওদিকে যাই, হয়তো পাওয়া যাবে। এটা কি গাছ? এটা একটা মানি প্ল্যান্টের মধ্যে দেখতে একটা গাছ, সুন্দর হয়ে উঠছে। প্রকৃতির বুকে ছেড়ে দিলে নিজের মতো করে গাছ প্রচুর বাড়তে থাকে। ওইদিকে লোকজন দেখা যাচ্ছে, কারণ রাস্তাটা পাওয়া যাবে ওদিকে গেলে। রাস্তাটা নাকি খাল ঢাল আছে কিছু মাঝখানে, খাল থাকলে যাওয়া যাবে না। দেখা যাক, খাল আছে তবে জল নেই, ট্রাই করা যাক। হ্যাঁ, রাস্তাটা পৌঁছতে পারবো। হ্যাঁ, পৌঁছে গেছি। ওই সেই রাস্তাটা, যে রাস্তাটা ছেড়ে এসেছি, আবার এসে পৌঁছলাম। এখানেও গাছ ভেঙে পড়ে আছে কোনো ঝড় ঝাপটাতে। আর একটা অশোক গাছ, এটাতে ফুল নেই তেমন। দারুণ পরিবেশটা। সামনে একটা প্রজাপতি বাগান আছে, সেখানে বেশ কিছু রেয়ার গাছ আছে। দেখি, এখানে কিছু পশু পাখির মূর্তি বানানো আছে। দেখে অরিজিনাল ভাবলে হবে না, এগুলো সব সিমেন্ট বা পাথর দিয়ে বানিয়েছে। চলে এসেছি প্রজাপতি বাগানের দিকে, যাচ্ছি, দেখা যাক। ওখানে একদল লোক মনের চর্চা করছে, মানে ধ্যান ধ্যান হবে এসব কিছু করছে, খুব ভালো। সব এটা সব বোতল বাস গাছগুলো এই দিকটাতে রয়েছে। ফুল নেই এখন, তবে এগুলো যখন ফুল হয় তখন পুরো গাছ ভরে যায়। এই যে এই জঙ্গলটা হয়ে আছে সিঙ্গাপুর ডেইজি, হলুদ ফুলে ভরে যায় সিঙ্গাপুর ডেইজিতে। এই যে প্রজাপতি গার্ডেনে যাওয়ার, মানে বাটারফ্লাই গার্ডেনে যাওয়ার রাস্তাটা এদিক থেকে ছিল আগে, এখন এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে একটা দিক, তাই আমাকে ঘুরে যেতে হবে। যাই হোক, এখানে একটা মর্নিং গ্লোরি গাছ দেখা যাচ্ছে, ফুল ফুটে আছে মর্নিং গ্লোরি। দেখি, এই যে কালারটা খুব একটা বেশি ডিপ নয়, তবু আছে। কলার মোচা, এরকম রাস্তায় চলতে বেশ ভালো লাগে। একদিন কোনো একটা সময় আসছিলাম এখানে যখন পৌঁছেছিলাম ঠিক এই জায়গাটাতে হঠাৎ করে বৃষ্টি এসে ধরে নিল আমাকে, ছাতা নেই। ওখানে গিয়ে উপরে গিয়ে আশ্রয় নিলাম, দারুণ লেগেছিল বৃষ্টিটা এখান থেকে দেখতে। এই যে মর্নিং রোডে এখানে বেশ ভালোই ফুটে আছে একটু করে। বাহ, এখানে এবার গন্ধরাজও আছে,
কত সুন্দর ফুটে আছে ফুলগুলো। মানে লোকে বলে গন্ধরাজ ফুটছে না বাড়িতে, ফুটছে না কী করে ফোটানো যাবে। দেখুন এখানে কীভাবে প্রাকৃতিকভাবে ফুটে আছে। বেশ বড় সড়ো গাছটা, এই যে কত ফুল, প্রচুর ফুল ফুটে আছে। একটা স্বর্ণচাপা গাছ, ফুল কোথায় আছে, ফুল তো দেখতে পাচ্ছি না। ও না, এটা স্বর্ণচাপা তো নয়, স্বর্ণচাপার ফল তো এরকম হয় না। এটা কী ফল দেখে, আমি ছবি তুলে নিই, পরে দেখবো। স্বর্ণচাপা ফল কীরকম হয় এটা হচ্ছে, তবে চেনা চেনা লাগছে খুব, এই মুহূর্তে মনে পড়ছে না। ফল হয়ে আছে কি সুন্দর, এই যে ও স্বর্ণচাপা তো নয়, এটা সবেদার মধ্যে ফলটা লাগছে, সবেদা তো নয়। এটা দেখতে হবে কী গাছ, এটা ভালো করে দেখতে হবে, একটু সার্চ করতে হবে। এটা কি লেবু? হ্যাঁ, লেবু ধরে আছে। লেবু ধরে আছে। এটা প্রজাপতি বাগান। দেখি গেটটা খোলা আছে কিনা, খোলা না থাকলে খুলে যেতে হবে। মাঝখানে খোলাই আছে। এখানে একটা গাছ আছে, যেটা বিদেশি গাছ বা ডাহুক ঘুরে বেড়াচ্ছে এখানে। এবার যাই হোক, এই গাছটা এখন ফুলগুলো নেই, 15 দিন আগেও ছিল, এখন ফুলগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে বিদেশি গাছ। এটা আমি এর আগে দেখেছি আর কি জায়গায়, বোটানিক্যাল গার্ডেন। আর এখানে দুটো গাছ আমি দেখেছি, গাছটার নাম হচ্ছে মিকি মাউস প্ল্যান্ট। মানে ফুলটা ঝরে যাওয়ার পর, ফুলটা অ্যাকচুয়ালি হলুদ হয়, হলুদ পাপড়ির, ফুলের হলুদ পাপড়িটা ঝরে যাওয়া অদ্ভুত জিনিস এটা। প্রথমে যখন ফুলটা হয় তখন খুলে যায়, ফুলটা থাকে, এবার ফুলের পাপড়িটা পড়ে গেলে, পরাগায়ন হয়ে গেলে আবার এই যে ফুলের যে বৃন্তর যে ইগুলো, পুষ্পপুটগুলো বোধহয় বলে, সেগুলো আবার এরকম চেপে যায়, চেপে গিয়ে এই যে ফলগুলোকে রক্ষা করে। তারপর ফলগুলো পরিণত হয়ে গেলে তারপর আবার এটা খুলতে থাকে, তখন দেখতে হয় মিকি মাউসের শেপের মতো। এই যে পাপড়িটা, কিছুটা পাপড়ি, যে কয়েকটা মরা পাপড়ি দেখা যাচ্ছে হলুদ রঙের। হ্যাঁ, আমি দেখি মিকি মাউস শেপের কিছু পাওয়া যায় কিনা এখানে। যাবে নিশ্চয়ই, আমি গত সপ্তাহের 15 দিন আগেও দেখেছিলাম। এই যে ক্যামেরাটা ফোকাস হচ্ছে না। এই যে ঠিক ভালো একটা পাচ্ছি না, যেটাকে একদম সুন্দর বোঝা যাবে। এই যে কিছুটা পাওয়া গেছে। এই যে ওই যে আরেকটা ফল আছে, ওটাও কালো হবে, ওই দুটো চোখ, আর এই মাঝখানেটা হচ্ছে নাক। প্রচণ্ড মানে একদম সুন্দর দেখা যায়, স্পষ্ট হয়ে যায়। হবে হয়তো 2-3 দিন পরে, 2-3 দিন মানে 1 সপ্তাহখানেক পরে যখন এটা খুলে যাবে, ফলগুলো পরিপক্ক হয়ে যাবে, খুলে যাবে, তখন এটা একদম মিকি মাউসের মুখের শেপ লাগবে একদম। সেই জন্য এটার নাম হচ্ছে মিকি মাউস প্ল্যান্ট। আমার মনে হয় খুব সম্ভবত এটা মানে ক্যামেলিয়া গোত্রের গাছ, ক্যামেলিয়া ফ্যামিলির। পাতাগুলো গাছের প্রকৃতি তাই বলে। এখানে আর একটা সেই ক্যানন বল গাছ, ফুল ফুটে আছে, ফল হয়নি, ফল হয়তো আগের বছরের ফল একটা দেখা যাচ্ছে, বাদামি রঙের। এটা হচ্ছে কুমারী লতা, যেটাকে বলে, এটা খেলে নাকি যৌবন ধরে রাখা যায়, মানে এটার এই কচি ডগাগুলো। তবে ভয় আছে, সাপও ওই কচি ডগা খেতে আসে। এখানে দেখি এই গাছটা কিছু ফল টল হয়েছে কিনা। হ্যাঁ, এটা ফুলটা ফুটে গেছে। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ব্যান্ডিকুট বেরি আর কি, লাল হয়, ফুলটা ফুটে গেছে। ফুলটা যখন থাকে তখন লাল, একদম থোকা, একদম এটাকে কনসেন্ট্রেট অবস্থা থাকে, আর পুরো লাল হয়ে থাকে। মানে ব্যান্ডিকুট ধীরে দূরের মতো শেপ হয় দেখতে, কিন্তু কালারটা লাল হয়। ওই ধীরে দূরের নাম থেকে এসে ব্যান্ডিকুট বেরি। এটা সেই ব্যান্ডিকুট বেরি গাছ। এখানে দেখা যাচ্ছে কিছু, নামটা ভুলে গেছি,
এটা হচ্ছে লাল ছিল আর এটা সাদা। বেশ প্রজাপতি বাগানে মোটামুটি এরকম রেয়ার গাছ রয়েছে। দেখি সামনে আরেকটা রেয়ার গাছ দেখানোর চেষ্টা করি, জানি না ওটা তো ফল হয়ে আছে কিনা, ব্যাডমিন্টন ট্রি। এটা দেখি, চেষ্টা করব সামনে গিয়ে দেখি ফল আছে কিনা। কোনো দিন অনেক দিন থেকে ফল দেখি না, আমি একবারই ফলটা দেখেছিলাম। দেখি সামনে যাই দেখি। আর ফলটা হচ্ছে, ওটা হচ্ছে আমি ওই গাছটাও রেয়ার গাছ, বিদেশি গাছ। ওই গাছটা আমি এখানে দেখেছি আর পুরুলিয়াতে দেখেছিলাম একটা জায়গায়, অযোধ্যা পাহাড়ের উপরে একটা জায়গায়। ওটা কোনো একটা রিসোর্টের মধ্যে বাইরে থেকে এনে লাগিয়েছিল। ওই যে ব্যাডমিন্টন টিটা দেখা যাচ্ছে, কৃষ্ণচূড়ার মতো পাতা, বড়। ব্যাডমিন্টনের ককের মতো ফলটা হয়। উপরে তো দেখা যাবেই না ভালো করে, নিচে কিছু পরে থাকলে পরে দেখা যেতে পারে। এই যে ব্যাডমিন্টন ট্রি, যেটা একটা ভালো নাম আছে, পার্কিয়া। চলে এসছি লেকের ধারে। এই জায়গাটা, এটা গাছ হচ্ছে রিঠা গাছ, যে ফলটা থেকে আগে সাবান বানানো হতো, ইন্ডিয়ান সোপ বেরি। এখনও সেটা পাওয়া যায় অনেক সময়, অনেক জায়গায়। আসি, এর ফলটারও কিছু ভেষজ গুণ আছে। লাল রঙের ফল হয়, মানে পেকে গেলে লাল হয়, মানে ফলটা ফেটে যায় যখন বীজটা বের হয় লাল রঙের। চিকলাশির এর কাঠটা খুব ভালো, এই কাঠটা দিয়ে অনেক আসবাবপত্র হয়। এখানে আরেকটা সেই ক্যানন বল, খুব সুন্দর ফুল ফুটে আছে। এখানে বেশ 7টা গাছ আছে, আমি 4-5টা দেখেছি এখানে। প্রত্যেকটাতে ফুল ফুটে আছে আর সুন্দর গন্ধটা বেরোচ্ছে আর কি, এর একটা বিশেষ গন্ধ। আর এখানে আরেকটা গাছ আছে এই জায়গাটাতে কাছাকাছি, সেটা হচ্ছে দেখি এই গাছের ফুলটা কাছেই আছে, দেখি হাতে নিয়ে দেখার চেষ্টা করি। এই যে নাগলিঙ্গমও বলে এটাকে, এই যে সাপের ফোনার মতো, এই জন্য নাগলিঙ্গম খুব সম্ভবত নামটা। আর ফলটা হয় ক্যানন বল, মানে কামানের গোলার মতো দেখতে, সেই জন্য ক্যানন বল। এই যে সেই গাছটা বড় একটা গাছ, এটাকে এই পাতাটা সামনে থেকে দেখি, এটাকে বলে মুচকুন্দু চাপা। এর ফুলের যে পাপড়িটা না, ফুলের যে পুষ্পপুটনে যায়, যেটা দিয়ে পাপড়িটা ঢেকে থাকে, সেটার খুব সুন্দর গন্ধ। সেটা ভিজিয়ে রাখতেন নাকি রবীন্দ্রনাথ দুধের মধ্যে, এবং সেখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতো। এই যে লেকের ধারটা চলে এসেছি বললাম একটু আগে, এদিকে লেকটা খুব সুন্দর জায়গাটা। এখন মানে আরও সকালে আরও ভালো, ভোর 5টায় খুলে যায় এটা, ভোর 5টা থেকে সন্ধ্যা 5টা অবধি খোলা থাকে। এই যে একটা গাছ, বিদেশি গাছ, বাওবাব, আফ্রিকান গাছ। যদিও আফ্রিকান বাওবাবের মতো এটা শেপ নয়, শেপটা একমাত্র ওখানকার মাটিতেই ওরকম হবে। হ্যাঁ, বাওবাব গাছ, এটা প্রচুর জল ধরে রাখে, মরুভূমিতে প্রচুর জল ধরে রাখে গাছটার। এই যে তলার দিকের ডাল যত উপরে উঠবে, তলার দিকের ডালগুলো তত অটোপ্রনিউ হয়ে যাবে, মানে আস্তে আস্তে এমনি পড়ে যাবে আর কি। হ্যাঁ, বাওবাব গাছ, এটাকে ফুলটা খুব সুন্দর হয়, সাদা রঙের, এবং এটাকে অনেক জায়গায় কল্পতরু গাছও বলে অনেক সময়। ঝাড়খণ্ডে এই 2টো নাকি 3টে বাওবাব গাছ আছে, যেগুলোকে কল্পতরু পুজো করে মানুষ। অ্যাকচুয়ালি আমি পরে দেখেছি, ইয়ে করে স্টাডি করে দেখেছি যে কল্পতরু অ্যাকচুয়ালি, একটু বসে গল্পটা করি, কল্পতরু গল্পটা পরে শুনলাম, যেটা অ্যাকচুয়ালি ওই কল্পতরুটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোনো প্রকৃত গাছ নয়। কল্পতরু হচ্ছে অ্যাকচুয়ালি বেশ কয়েকটা গাছকে কল্পতরু গাছ বলে আর কি।
আচ্ছা, হাঁটতে হাঁটতে গল্প করি, মানে সময় নষ্ট হবে। তো বেশ কয়েকটা গাছকে কল্পতরু গাছ বলে মানুষ আর কি। তার কারণ সেইটার বলার কারণটা হচ্ছে যে কল্পতরু হচ্ছে যেখান থেকে আর কি এমন কিছু পাওয়া যায় যেটার থেকে মানুষ মানে কল্পনা করেও ভাবতে পারে না, কিন্তু সেই গাছ থেকে পেয়ে যায়। হ্যাঁ, তো গাছ থেকে কল্পনা করে সেগুলো পাওয়া যায়, মানে এমন কিছু দেয় যে মানুষের বাঁচার জন্য খুব জরুরি আর কি। সেই কনসেপ্টে এই গাছগুলোকে কল্পতরু গাছ বলে। মানে নারকেল গাছকেও কল্পতরু গাছ বলে কোনো কোনো জায়গায়। হ্যাঁ, কারণ নারকেল গাছের একদম নারকেল থেকে শুরু করে নারকেলের গাছের কাণ্ড থেকে শুরু করে পাতা এভরিথিং সব কাজে লাগে এবং মানুষের জীবিকা নির্বাহ বা খাওয়া দাওয়ার জন্য ব্যবহৃত হয়। নারকেল গাছকে কল্পতরু বলে। এই গাছটাকে কল্পতরু কেন বলে বাবুকে, তার কারণ হচ্ছে এটা মরুভূমিতে হয় প্রচুর, এবং মরুভূমিতে মানুষের জলের অভাব হয়। আর এই গাছটা কী করে, প্রচুর ভেতরে জলটাকে সঞ্চয় করে রাখে, একদম গ্যালনের পর গ্যালন। হ্যাঁ, আফ্রিকান বাবা গাছগুলো যদি নেটে সার্চ করেন দেখতে পারবেন সেই গাছগুলোর এক একটা সাইজ কী হয়। হ্যাঁ, তো সেখানে প্রচুর গ্যালনের পর গ্যালন জল সঞ্চয় করে রাখে, যেটা কিনা মরুভূমির পথিকদের জন্য খুব কাজে দেয় আর কি। তো সেই কনসেপ্টে এটাকে বোধ হয় কল্পতরু বলে আমার মনে হয়। এই হচ্ছে গিয়ে লেকটা, এরকম লেকে প্রচুর মাছ ছাড়া হয়েছে। আমি যাবো একটু পরে ভেতরে, লেকের ভেতর দিক দিয়ে যাবো, লেকের ভেতর দিকে রাস্তা আছে, সেদিক দিয়ে যাবো, দেখা যাবে, বেশ ভালো। এটা লেকের উপর দিয়ে যাওয়ার একটা রাস্তা, মানে একটা ব্রিজ, বেশ সুন্দর মৃদুমন্দ হাওয়া বইছে, প্রচুর মাছ আছে, বড় বড় মাছটা দেখি, কয়েকটা মাছ দেখাও যাচ্ছে এখান থেকে। এই যে এই লেকের মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা, দুপাশে শুধু বেশিরভাগ পাম গাছেটা দেখা যাচ্ছে, বেশিরভাগ এখানে জারুলের গাছ, জারুলগুলো ফুটেছিল কিছুদিন আগেই। কিছু গাছে জারুল এখনো আছে। দুপাশে লেক, মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তার দুপাশে জারুল। ওই যে লেকটা, এই লেকে একবার বোটিংও করেছি আমি। সবসময় খোলা থাকে না, কখনো কখনো খোলা থাকে, সম্ভবত ডিপেন্ড করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। এখানে ছোট্ট ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হলাম। এখানে পদ্ম আছে, গাছ, পদ্মের গাছও আছে। ওই দিকটাতে পদ্মের ঝাড় হয়ে আছে, এখানে ফুলও ফুটে আছে ওই দূরে। ওই যে এখানে একটা অশোক গাছ, আগের দিন দেখেছি এই গাছটাতে প্রচুর ফল হয়ে আছে, মানে পরিণত ফল, যে বলেছিলাম না অশোক গাছের ফল ফুলে থাকে, এখানে সেই ফোলা কিছু ফল আছে। এখানে ফলগুলো পড়েও আছে এখানে, এই যে
ফল ফেটে বীজও বেরিয়েছে। এই যে ফল, পরিণত ফল। দারুণ জায়গাটা। প্যাগোডা, এখানে একটা প্যাগোডা আছে, পরে যাব। এখানে কিছু জাম গাছ আছে, এই জাম গাছের সাথে আমার একটা বেশ গল্প আছে। একবার সেই জামের সময় আমি এসেছি, হাঁটছি ভোরবেলা, হঠাৎ করে দেখি জাম গাছটা নড়ছে। কেন? সামনে গিয়ে দেখি এক ভদ্রলোক জাম পাড়ছে গাছের, আমার গাছে উঠে। তো উনি ভেবেছে আমি ওদের সিকিউরিটি লোকজন, তো সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা প্লাস্টিক বের করে আমাকে গোটা 40-50 জাম, পাকা জাম দিয়ে দিল হাতে। বলো নিয়ে যান, যাতে আমি কিছু না বলি বা ইনফর্ম না করি। যাই হোক, আমিও জামগুলো নিয়ে গেলাম, খেলাম 2 দিন ধরে। এক্সিলেন্ট, গাছের থেকে পাড়া জাম। এই একটা গাছ, এটা অশোক নয়, এই গাছটা অশোকের মধ্যে দেখতে মনে হলো। এটার নাম, এটার থোকা থোকা ফুল হয়, এটার নামটা হলো ব্রাউনিয়া, বিদেশি গাছ এটাও। প্যাকেটটার ভিতরে ঢুকে যাই। এই কোথায় যাচ্ছি? ওইভাবে জানলে ক্ষতি করবো কিছু, ভয় পেয়েছে। এখান থেকে লেকটা বেশ ভালো দেখা যায়। এই যে লিমোনিয়াগুলো খুব সুন্দর ফুটে আছে, লিমোনিয়া। এখানে তেঁতুল গাছ আছে বেশ কিছু। আমি আগের দিন, ঝড়ের পর দিন, ঝড় হয়েছিল মাঝখানে, প্রচুর তেঁতুল পড়েছিল, আমি নিয়ে গেছি এখান থেকে কুড়িয়ে। নিম গাছ, নিমের ফল ধরে আছে এখন। নিমের ফলও বেশ, নিম গাছটা বা পাতাটা যেতে হলেও ফল কিন্তু বেশ মিষ্টি এবং ফ্লেভার্ড। পাখিরা খায় ভালো। না, আর নেই যেত, সব নিয়ে লোকজন নিয়ে গেছে, একটা দুটো করে আছে। আমি যেরকম নিয়েছি ওরকম অনেকেই নিয়েছে। দেখি মাচাটার উপর উঠি। এই যে পদ্ম ফুল এখানে ফুটে আছে, ফুটে নেই, ওই তো পিছায় প্রচুর পদ্ম ফুটে আছে ওখানে। লোকজন আসন, ব্যায়াম ধ্যান সব করছে। পাখির ডাক কিচিরমিচির। আচ্ছা, আমি বন্ধ করি, আবার পরে একটু করে করছি। এই প্যাগোডা এরিয়া থেকে বেরিয়ে যাওয়ার এই একটা ছোটো রাস্তা শুরু। প্যাগোডা এরিয়া থেকে বেরিয়ে গেলাম। ওদিকে একটা চিলড্রেন পার্ক আছে, বন্ধ সে এখন, বহুদিন থেকেই বন্ধ। আমি ব্যাক করছি। এই রাস্তাটা পেরিয়ে আমি যাব ক্রিপার গার্ডেনে। ক্রিপার গার্ডেনে বেশ কিছু লতানো ফুল আছে, বেশ কিছু রেয়ার গাছও আছে, দুটো নেতার রেয়ার লতানো গাছ আছে। দেখি তার মধ্যে ফুল টুল ফুটে আছে কিনা। তবে তার আগে এই রাস্তাটা পার হতে হবে, মানে লেকের মাঝখান দিয়ে যে রাস্তা দিয়ে এলাম। চলে এসেছি ক্রিপার গার্ডেনে। এখানে সব লতানো গাছেরা রয়েছে। প্রথমেই এখানে ফুটে আছে এই সবার পরিচিত গাছ, এটার নাম হচ্ছে অলকানন্দা। বিভিন্ন কালারের অলকানন্দা এখানে রয়েছে, বিভিন্ন কালারের। কিরে, ভয় পাচ্ছিস কেন? এটা হচ্ছে মধুমঞ্জুরি, যেটা অনেকে মাধবীলতা বলে ভুল করে, এবং অনেকে নয়, আমরা সবাই ছোটোবেলা থেকে ভুল জেনেছি এটাকে মাধবীলতা হিসেবে, কিন্তু আদৌ এটা মাধবীলতা নয়, এটা মধুমঞ্জুরি। মাধবীলতাও এখানে আছে, দেখাবো আমি পরে।
তার আগে একটা রেয়ার গাছ দেখাই। এটা হচ্ছে বাদর ব্রাশ, বাদর ব্রাশ, মানে খুব সম্ভবত বাদরের লেগে এরকম হয়, একদিকে এরকম ব্রাশের মতো থাকে, ফুলন থাকে খুব সম্ভবত, সেই জন্য এরকম নাম মনে হয়, আমি জানি না ঠিক এক্স্যাক্টলি। ফুলগুলো একদিকে হয় বোতল ব্রাশের মতোই, কিন্তু বোতল ব্রাশে যেমন গোল হয়ে চারদিকে ফুলটা হয়, এটা শুধু একদিকে, একটা সাইডে। এই যে এই ফুলটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, বাদর ব্রাশ এটা এই সময়টাতে ফুটে। এটা নীলমণিলতা, ফুটেছিল, এখন ফুল নেই, ফুল শেষ। এটা নীলমণিলতা, নীলমণিলতা নামটা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর যদিও। আর এই হচ্ছে আসল মাধবীলতা, যেটার ফুল এখন নেই কিন্তু ফল হয়ে, ফলটাও এখন পরিণত হয়ে পড়ে গেছে। এই যে দেখি এইদিকে আছে কিছু ফল অন্তত পাওয়া যাবে। এই যে ফল বা বীজ এই বলুন এখানে, হচ্ছে অ্যাকচুয়াল মাধবীলতা। ফুল আছে আমার কাছে, ভিডিও, ফুলের ভিডিও, ছবি দুটোই আছে। এটা হচ্ছে রসুনলতা, এর ফল হয়তো এখন পাওয়া যেতে পারে, ফুল শেষ। এটা রসুনলতা, পেছনের মাধবীলতাটা। অলকনন্দা হলুদ, এই অলকনন্দার আরেকটা কালার, প্রচুর রকমের ফুল ধরে আছে। এই আরেকটা মাধবীলতা, এই আরেকটা মাধবীলতা। এটাও কিছু একটা লতানো গাছ আছে, নামটা আমার জানা নেই। অলকানন্দা, এখানে একগুচ্ছ পান্থপাদক গাছ রয়েছে। এই যে অলকানন্দার আরেকটা কালার, মিষ্টি কালার খুব। এটা রসুনলতা, এটাও রসুনলতা, পুরো বেগুনি হয়ে থাকে যখন সিজনে ফোটে। এইটা হচ্ছে একটা লতানো বট বলে আর কি। এটা গাছের দেওয়ালেই হয়, লেগে থাকে, এবং গাছ ঘরকে খুব ঠান্ডা রাখে। কোনো দেশে এটাকে ঘর ঠান্ডা রাখার জন্য ঘরের দেওয়ালে লাগানো হয়। ফাইকাস প্রজাতির গাছ। এই যে এখানে একটা বাদর ব্রাশ গাছ আছে, তার ফুল এখানে। আর এই হচ্ছে, এটা হচ্ছে মহেশ্বতা, বাদর ব্রাশ গাছের মধ্যে হয়ে আছে লতানো গাছ, মহেশ্বতা গাছ এখানে প্রচুর দেখেছিলাম একটা সময়। এই যে এখানে ফুল ফুটে আছে, মানে অ্যাকচুয়ালি মহেশ্বতার পাতাটা দেখাই। এটা লতানো গাছ, এই যে পাতাটা এরকম, এটা হয়ে আছে রসুনলতা গাছের মধ্যে, এই গাছটা হয়ে আছে। আর এটা মিলেমিশে, প্রকৃতিকে ছেড়ে দিলে প্রকৃতি ওর মতো করে থাকে, ঝোপালো, খুব সুন্দর। এখানে এমনভাবে প্রকৃতি এভাবে নিজেকে তৈরি করেছে গাছটাকে, যাতে কিনা অনেক পশু পাখি এসে আশ্রয় নিতে পারে এখানে। মানে পরস্পরের সাথে মিথজীবিতার একটা দারুণ সম্পর্ক তৈরি করে নিজেরাই। আর আমরা সেই সম্পর্কটাকে ভাঙার চেষ্টা করি। মানুষ হচ্ছে এরকম একটা জাতি। দেখি ওই গেটটাতে বেরোই, একটা ভালো গাছ দেখা যাচ্ছে, ওই দিকটাতে দেখলাম, যেটাকে আমি বলেছিলাম যে কিগেলিয়া, বা যে সেই কিগেলিয়া গাছটা দেখতে পাচ্ছিলাম। অমলতাস বা বাদরলাঠি এই সময়টা ফোটে, সোনালু বলে এটাকে, সিঙ্গাপুরের জাতীয় ফুল খুব সম্ভবত, ফুটে আছে। যাই হোক, জঙ্গলের এই দিকটাতে আমি, যেখানে আমি বলেছিলাম না কিগেলিয়া গাছ দেখতে পাচ্ছি, দেখি কিগেলিয়ার ফল দেখা যায় কিনা, ফল বা ফুল কিছু দেখা যায় কিনা। আমি তো একটু আগে একটা গাছ দেখালাম, এটা অন্য একটা গাছ কিগেলিয়ার, ফল মনে হয় এটা নেই। না, ফল দেখা যাচ্ছে না, ফুলও দেখা যাচ্ছে না। ফুল তো কিছুদিন আগে হয়ে গেছে, ফলটা এখন থাকার কথা কিন্তু নেই, হয়তো পরাগায়ন ঠিকঠাক হয়নি মনে হয়। যাই হোক, এই যে পাতাগুলো এমন হয়। এখানে একটা হলুদ পলাশ গাছ আছে, আমি প্রতিবার এখান থেকে হলুদ পলাশ সংগ্রহ করি, খুব ভালো লাগে।
আচ্ছা, লেকটার ভেতরটা একটু যেতে হবে। ওই দিকটাতে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। দেখি গেটটা পাই কিনা, এদিকে কোনো গেট আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, বট গাছ। এই লেকের ধার দিয়ে মানুষের আনাগোনা খুব সুন্দর লাগে। এখানে প্রচুর পাখিও দেখা যায়, জলজ পাখিগুলো। এখানে হাঁটতে গেলে মোটামুটি সব গাছ যদি ঠিকঠাক দেখা যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম সময় লেগে যায়। গাছ প্রকৃতি যাই বলুন না কেন। আমার ভিডিওটা বোধ আপাতত কত 36 মিনিট হচ্ছে, মানে আমি কেটে কেটে বিভিন্ন জায়গা থেকে বাদ দিয়ে আর দেখার পরেও এই অবস্থা। মানে 36 মিনিট ভিডিওটা দেখাচ্ছে, আমি অলরেডি কমপক্ষে 1 ঘন্টা হেঁটে ফেলেছি। আর বেশি বড় করা যাবে না, শর্ট করবো। পদ্মগুলো দেখানোর চেষ্টা করবো, যেখানে প্রচুর পদ্ম হয়ে আছে, প্রচুর পাখি, বক। সাধারণত বয়স্করা এখানে এসেছেন তাদের সময় কাটাতে। মনোরঞ্জনের খুব দারুণ জায়গা। এখানে বেশ কিছু ক্লাবও তৈরি হয়ে গেছে নিজেদের মধ্যে, সমমনস্ক লোকজন মিলে। চলে এসে গেটের কাছে। রাধাচূড়া বা কনকচূড়া, এই যে ফুলগুলো জুড়ে আছে কনকচূড়া। যথেষ্ট ঘেমে গেছি, অনেকটাই হাঁটতে হয়েছে তো। কাঠচাপা দেখি এখান থেকে পদ্মগুলো দেখা যায় কিনা। এটা আরেকটা কিকেলিয়া গাছ। এটা হচ্ছে ডমরুপানি। ডমরুপানির ফুল এখন নেই, একদিন দেখেছিলাম। হ্যাঁ, পদ্মগুলো এখান থেকে কিছু দেখা যাচ্ছে। কি যেন ব্রোকেন হার্ট নাকি কী গাছ বলে এটাকে? ব্রোকেন হার্ট মনে হয়। লোকে যত্ন করে লাগায় ঘরে, আর এখানে এমনি হয়েছে প্রকৃতির রূপে। এই যে পদ্মগুলো, পদ্ম ফুটেও আছে একটা দুটো। এই যে ঘরে পদ্ম চাষ করতে গেলে কী হয় ছাদে, আর প্রকৃতি কীভাবে করে দেখুন। ইটস অ্যামেজিং। বেরিয়ে যাবো গেটের পাশে, গেটের কাছে চলে এসেছি প্রায়। আবার স্টপ করছি।